পৃথিবীর অন্যতম বড় ফিতনা, এক ভয়ঙ্কর চরিত্র যার আগমন ঘটবে কিয়ামতের ঠিক আগে। সে নিজেকে দাবি করবে খোদা হিসাবে, আর ফিতনায় পড়বে অসংখ্য মানুষ। সে শুধু একটি মানুষ নয়, বরং সে এক মহাবিপদের নাম। হ্যাঁ, আমি বলছিলাম আল মাসিহাদ দাজ্জালের কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কোথায় আছে? সে কি এখনো পৃথিবীতে আছে, নাকি তাকে কোথাও বন্দি করে রাখা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব কোরআন এবং হাদিসের আলোকে। এটি এমন এক ঘটনা যা যুগ যুগ ধরে ইসলামী গবেষকদের বিস্ময় ডুবিয়ে রেখেছে। প্রথমেই আসি হাদিসের আলোকে দাজ্জালের পরিচয়ে। দাজ্জাল শব্দের অর্থ প্রতারণাকারী বা মিথ্যাবাদী। পুরো নাম আল মাসিহাদ দাজ্জাল। হাদিসে তার বৈশিষ্ট্যে বলা হয়েছে, তার একটি চোখ অন্ধ থাকবে, কপালে লেখা থাকবে কাফির। সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, আর বাকি দিনগুলো স্বাভাবিকভাবেই কাটবে। এখন আসি সেই বিখ্যাত হাদিসে, যেটা আমাদেরকে বলে দাজ্জাল কোথায় আছে। ঘটনাটি ঘটেছিল এক সাহাবী তামিম আদ-দারি রহমতুল্লাহি আলাইহির জীবনে। তিনি আগে খ্রিস্টান ছিলেন। একবার এক দলবল সাথী সহ নৌকায় ভ্রমণ করতে গিয়ে জ্বরের কবলে পড়েন এবং পৌঁছান গিয়ে এক অজানা দ্বীপে। সেখানে তারা দেখতে পান এক লোমশ প্রাণী। তার শরীরে এত লোম যে তার সামনে পেছনে বোঝা যায় না। সে বলে, আমার নাম জাসসাসা, তোমরা ওই গুহায় যাও। সেখানে একজন বন্দী মানুষ আছেন, তিনি তোমাদের জন্য অপেক্ষা করছেন। তারা গুহায় গিয়ে যা দেখেন তা তাদের স্তম্ভিত করে দেয়। এক বিশাল দেহী লোক, শিকলে বাঁধা, 2 হাত কাঁধ পর্যন্ত এবং 2 পা হাঁটু পর্যন্ত বেঁধে রাখা। সে তাদের দেখে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজাজে আগমন করেছেন, মানুষকে তাকে বিশ্বাস করেছে, তাবারিয়ার হ্রদে কি এখনো পানি রয়েছে, বেসান এলাকার খেজুর বাগান কি এখনো ফল দেয়, আরবের মানুষ কি এখনো উঠে চড়ে। তামিমদারি রহমতুল্লাহি আলাই একে একে সব প্রশ্নের উত্তর দেন। তখন সেই বন্দী লোক বলেন, আমি দাজ্জাল, আমাকে আল্লাহ তাআলা এখানে শিকলে বেঁধে রেখেছেন, আমার বের হওয়ার অনুমতি এখনো আসেনি। যেদিন তা আসবে আমি পৃথিবী চষে বেড়াবো এবং প্রতিটি শহর ও গ্রামে ঢুকবো, মক্কা ও মদিনা ব্যতীত। এই অভিজ্ঞতা নিয়ে তামিমদারি রহমতুল্লাহি আলাই ইসলাম গ্রহণ করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব খুলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে সাহাবীদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, তামিমের বর্ণনা আমার পূর্বোক্ত কথার সত্যতা প্রমাণ করলো। দাজ্জাল সত্যি এক দ্বীপে বন্দী। সহিহ মুসলিম হাদিস নম্বর 2942। এখন আমরা শুনবো এক বাস্তব ঘটনা, যা এই হাদিসের আলোকে অনেকটা রহস্যময়ভাবে মিলে যায়। সাল ছিল 1992। একদল ইউরোপীয় অভিযাত্রী ব্রিটিশ ও ফরাসি মিলিয়ে সৌদি আরবের কাছাকাছি লোহিত সাগরে গবেষণামূলক ভ্রমণে যায়। এক রাতে প্রবল ঢেউ আর দিগ্ভ্রান্তির কারণে তারা জিপিএস থেকে বিচ্যুত হয়ে যায়। সকালে তারা দেখতে পান এক অদ্ভুত দ্বীপ, যেটা কোনো ম্যাপে নেই, কোথাও নথিভুক্ত নয়। দ্বীপে পা রাখতে শুরু হয় অদ্ভুত সব অভিজ্ঞতার। বাতাস অস্বাভাবিক ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, গাছপালা বা কোনো পাখি নেই। পাহাড়ের গুহা থেকে ভেসে আসছিল অদ্ভুত সব গর্জন। একজন অভিযাত্রী গুহার কাছে যেতে জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরে আসার পর তিনি শুধু একটি বাক্য বলেন, আমি তাকে দেখেছি, সে এক চোখা। সেই ঘটনার পর তাড়াতাড়ি করে দ্বীপ ছেড়ে চলে আসে। পরবর্তীতে তারা কোঅর্ডিনেট দিয়েছিল, সেখানে আর কোনো দ্বীপ খুঁজে পাওয়া যায়নি। এই গল্পটি শতভাগ প্রমাণিত না হলেও হাদিসের বর্ণনার সঙ্গে অদ্ভুত মিল রয়েছে। বহু ইসলামী গবেষক মনে করেন সেই দ্বীপটি দাজ্জালের বন্দী হওয়ার জায়গা হতে পারে। দাজ্জালের মুক্তি তখনই ঘটবে যখন পৃথিবীর সর্বোচ্চ দুর্বলতায় ভুগবে, নৈতিকতা থাকবে না, মানুষ ঈমানহীন হয়ে পড়বে এবং তখনই সে দাবি করবে আমি খোদা। কিন্তু হাদিসে আরো রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম ফেরত আসবেন এবং তাকে ধ্বংস করবেন। হাদিসে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম বাবেলুদ নামক জায়গায় অবতরণ করবেন, যেটা বর্তমান ফিলিস্তিন ও সিরিয়ার সীমান্ত, যেখানে দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আমরা কিভাবে নিজেদের রক্ষা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা ও নিয়মিত পাঠ করা। প্রতিদিন ফজরের পর এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহাদ দাজ্জাল। এবং আরো বলেছেন, ঈমানকে মজবুত রাখা ও ইসলামিক জ্ঞান অর্জন করা, কারণ দাজ্জালের প্রধান টার্গেট হবে দুর্বল ঈমানদাররা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।